বাংলা শস্য বীমা ফসল ক্ষতিপূরণের জন্য যারা আবেদন করেছিলেন তারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার বাংলার শস্য বীমা পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা, বা আপনার কত পরিমাণ জমির উপর ক্ষতিপূরণের ইন্স্যুরেন্স করা হয়েছে এবং আপনার সেটা কত টাকা আপনি ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে, কত টাকা পাবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং দেখাবো কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনারা ক্ষতিপূরণ কত টাকা পেতে পারেন। অর্থাৎ আপনারা যে পরিমাণ বা যে টাকার ইন্স্যুরেন্স করেছেন সম্পূর্ণ টাকার ইন্স্যুরেন্স বা ক্ষতিপূরণ নাও পেতে পারেন, কারণ বাজাজ আলিয়ান্সের তরফ থেকে আপনাদের বিমার ক্ষতিপূরণ ক্লেম করা হয়। তো আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন যে আপনার ক্ষতিপূরণের অ্যাপ্লিকেশনটি বাজাজ আলিয়ান্স ইন্স্যুরেন্সের তরফ থেকে এন্ট্রি করা হয়েছে কিনা বা ক্লেম করা হয়েছে কিনা, বা কত পরিমাণ বা কত টাকার ক্লেম করা হয়েছে, অর্থাৎ আপনি যে পরিমাণ ক্ষতিপূরণের জন্য দাবি করেছিলেন তার কত পার্সেন্ট আপনি ক্ষতিপূরণ পাবেন, সেটাও আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন। তো বাংলার কৃষকদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো সর্বপ্রথম আপনারা আপনাদের বাংলা শস্য বীমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে নেবেন যে আপনারা কত পরিমাণের জন্য বীমা করেছিলেন সেটা বাংলা শস্য বীমা পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তারপরে আমি আপনাদের দেখাবো যে আপনাদের বাজাজ আলিয়ান্সের তরফ থেকে ক্লেম হয়েছে কত পরিমাণ বা কত টাকা আপনারা পেতে পারেন। তো সেটার জন্য আপনাদের প্রথমে বাংলা শস্য বীমা .net এই পোর্টালটি ওপেন করতে হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি মোবাইল থেকে এই পোর্টালটি ওপেন করেন তাহলে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন না, কারণ মোবাইল থেকে এই পোর্টালটি সম্পূর্ণভাবে কাজ করছে না। আপনাদেরকে কম্পিউটার থেকে ওপেন করতে হবে। মোবাইল থেকে ওপেন করার পর আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার লেখার অপশনটাই টাচ করলেও কাজ হচ্ছে না, সেই জন্য আপনাদের বলবো আপনারা কম্পিউটার থেকে এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে। প্রথমে দেখুন ফার্মার কর্নার এই অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সার্চের অপশন এসে যাবে। এখানে মোবাইল থেকে পোর্টালটা খুললে কি হবে, এখানে ইন্টার ভোটার কার্ড নাম্বারে আপনি ক্লিক করতে পারবেন না, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা লিখতে পারবেন না। সেজন্য আপনাকে কম্পিউটার থেকে ওপেন করতে হবে। এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, লেখার পর সিলেক্ট সিজনটা খারিফ করবেন। খরিফ করার পর এখান থেকে 2024 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চেক অপশনে ক্লিক করবেন। চেক অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেলস এখানে শো হয়ে যাবে। এখানে যদি আপনার নট ফাউন্ড শো করে তাহলে জানবেন যে আপনার ক্লেমের জন্য যে ক্ষতিপূরণের জন্য আপনি আবেদন করেছিলেন সেটা এখনো পোর্টালে এন্ট্রি করা হয়নি। তো এখানে আপনার ডিটেলসটা যদি শো করে থাকে তাহলে জেনে রাখবেন আপনার ক্ষতিপূরণের জন্য পোর্টালে এন্ট্রি করা হয়েছে। এখানে ভোটার আইডি কার্ড নাম্বার শো করবে, নাম শো করবে, ডিস্ট্রিক্ট, ব্লক এবং কোন ফসলের জন্য ক্ষতিপূরণ করেছেন সেটা শো করবে, এবং এরিয়া ইন্স্যুরেন্স অর্থাৎ কত এরিয়ার জন্য আপনি ইন্স্যুরেন্স ক্লেম করেছেন সেই এরিয়াটা এখানে শো করবে, এবং সাম ইন্স্যুরেন্স কত টাকার ক্লেম করেছেন সেই টাকাটা এখানে শো করবে, গ্রস প্রিমিয়ামটা এখানে শো করে আছে। এই ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। এরপরে ডাউনলোড সার্টিফিকেটে আপনি যাবেন। ডাউনলোড সার্টিফিকেট যাওয়ার পর দেখুন আপনার কাছে সার্টিফিকেটটা শো করে যাবে। সার্টিফিকেট শো করে যাওয়ার পর এখানে দেখুন ইমপ্লিমেন্টিং এজেন্সি বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স, অর্থাৎ বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে ইন্স্যুরেন্সটা ক্লেম করা হবে। তো আপনারা দেখে নিতে পারবেন যে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে কত টাকা ক্লেম করা হয়েছে। এখানে দেখুন আপনার যে ডিটেলসটা শো করছে এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে দেখুন আপনার এখানে কত টাকার কত এরিয়ার ইন্স্যুরেন্স করা হয়েছে এবং কত টাকার ইন্স্যুরেন্স করা হয়েছে সেটা ডিটেলসটা শো করে যাচ্ছে। এরপর নিচে দেখুন একটা লিঙ্ক আছে bajajalliance.com, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাজাজ আলিয়ান্স ইন্স্যুরেন্সের পেজে নিয়ে যাওয়া হয়। পেজে নেওয়ার পর যে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার কপি করলেন সেটা পেস্ট করবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে অ্যান্সারটা দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে ডিটেলসটা আপনার শো করে যাবে। এখানে যদি আপনার ডিটেলসটা শো করে তাহলে আপনি জেনে রাখবেন যে আপনার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ বাজাজ আলিয়ান্সের ওয়েবসাইটেও রেজিস্ট্রেশন করা হয়েছে, অর্থাৎ ক্লেম করা হয়েছে, আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন। অর্থাৎ এই জায়গায় আপনার ডিটেলসটা শো করলে আপনি টাকা পাবেন। এই জায়গায় যদি ডিটেলস আপনার শো না করে তাহলে আপনি টাকা পাবেন না, সেটা আপনারা খেয়াল রাখবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডি শো করবে, ফার্মার আইডি শো করে যাবে, পলিসি নাম্বার একটা দেখবেন এখানে শো করে যাবে। আপনার একটা পলিসি নাম্বার শো হবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে একটা ইন্স্যুরেন্স করা হয়েছে, সেই জন্য ইন্স্যুরেন্স নাম্বারটা বা পলিসি নাম্বারটা এখানে শো করবে। প্রোডাক্ট কোড শো করবে, নাম এসে যাবে, ইয়ারটা, সিজনটা এবং অ্যাড্রেসটা এসে যাচ্ছে। এসে যাওয়ার পর এখানে ব্যাংকের ডিটেলসটা এখানে আমরা শো করে যাবে, এবং ইন্স্যুর এরিয়া এখান থেকে দেখুন আপনার শো করবে
আপনি যে এরিয়াতে যে এই পরিমাণ এরিয়ার জন্য ক্ষতিপূরণ করেছিলেন সেই পরিমাণ এরিয়ার ক্ষতিপূরণ এখানে নাও আসতে পারে। তা আমি যেটা সার্চ করলাম সেটা আমি ইন্স্যুরেন্সের জন্য 0.99 একর পরিমাণ জমির জন্য ক্ষতিপূরণ সার্চ করে আবেদন করেছিলাম, কিন্তু বাজাজ আলিয়ান্সের তরফ থেকে ক্লেম করা হয়েছে, অর্থাৎ আমার 0.40 ক্লেম করা হয়েছে, অর্থাৎ এই 0.40 অনুযায়ী আমি ক্ষতিপূরণ টাকা পাবো। আমি যেটা ক্লেম করেছিলাম সেই অনুযায়ী টাকা পাবো না, অর্থাৎ এখানে আমাকে 60% দেওয়া হচ্ছে। তো আপনারা এইভাবে দেখে নেবেন যে কত পার্সেন্ট আপনার জন্য ক্লেম করা হয়েছে, সেটা এখানে শো করবে। এবং স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ দেওয়া আছে, এবং ক্লেম ডিটেলস এখানে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল গেট আপডেট, অর্থাৎ এখনো পর্যন্ত ক্লেম সংক্রান্ত কোনো আপডেট আসেনি। এখানে আপনার আপডেট এখানে দেখে নিতে পারবেন যে আপনার ক্লেমের বা কি অবস্থা। আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এখানে সেখানে পেড লেখা থাকবে বা অ্যাপ্রুভ লেখা থাকবে, এখানে আপনারা চেক করে নিতে পারবেন। এখানে এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি, এখানে আপডেট দেওয়ার পর ক্লেম হয়ে যাওয়ার পর এখান থেকে জেনারেট হলে তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পাবেন। তো এইভাবে আপনারা জেনে নিতে পারেন যে আপনার বাংলার শস্য বীমা ক্ষতিপূরণ বাংলার শস্য বীমা পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। এরপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার বাজাজ আলিয়ান্সের পোর্টালে রেজিস্ট্রেশন হয়েছে কিনা, অর্থাৎ বাজাজ জেনারেল আলিয়ান্সের পোর্টালে রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত আপনি ক্ষতিপূরণ পাবেন না। তো এই প্রসেসটা অবলম্বন করে আপনি জেনে নিতে পারবেন যে কত পরিমাণ জায়গার ক্ষতিপূরণ আপনি পেতে পারেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, ও আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।